তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেলপিপ স্পিকিং এ কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে এবং সেগুলো দেখতে কেমন দেখা যাবে। আমরা জানি সেলপিপকে কেন ব্যবহার করা হয়ে থাকে। সেলপিপটা মূলত হচ্ছে যারা কানাডা যেতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই স্পেশাল এবং এটা কানাডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে ২ টা পার্ট আছে। একটা হচ্ছে সেলপিপ জেনারেল যারা হচ্ছে পড়াশোনা বা ইমিগ্রেশন পারপাস যাবেন। আরেকটা হচ্ছে সেলপিপ জেনারেল এলএস অনলি লিসনিং অ্যান্ড স্পিকিং টেস্ট যারা হচ্ছে এডুকেটেড নন। মানে হচ্ছে আপনার সরাসরি মাইগ্রেশন পারপাস। এখানে আপনি হচ্ছে যে বসবাস করবেন কিন্তু আপনি শিক্ষিত না। সেক্ষেত্রে শুধুমাত্র লিসনিং এবং স্পিকিং এই পর্যন্তই আছে আরকি। তো এটা আমরা পরে আরেকদিন দেখব। যদিও ২ টার স্পিকিং পার্ট সেইম। তো স্পিকিং এ আপনারা দেখতে পাচ্ছেন টাস্ক আছে কয়টা? টোটাল ৯ টা। প্র্যাকটিস টাস্ক সহ। টোটাল ৯ টা টাস্ক আছে। ১ম এ হচ্ছে প্র্যাকটিস টাস্ক, তারপর হচ্ছে গিভিং অ্যাডভাইস এটার আইটেম হবে একটা। টকিং অ্যাবাউট আ পার্সোনাল এক্সপেরিয়েন্স এটারও আইটেম হবে একটা। ডেসক্রাইবিং আ সিন একটা ছবি দেওয়া থাকবে সেটা বর্ণনা একটা। মেকিং প্রেডিকশনস আপনাকে ধারণা করতে হবে একটা। কম্পেয়ারিং অ্যান্ড পারসুয়েডিং আপনাকে হচ্ছে তুলনা করতে হবে এবং হচ্ছে বোঝানোর চেষ্টা করতে হবে একটা। ডিলিং উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন একটা। এক্সপ্রেসিং ওপিনিয়নস একটা। ডেসক্রাইবিং অ্যান আনইউজুয়াল সিচুয়েশন একটা। তো বুঝতেই পারছেন সবগুলো আইটেম স্পিকিং এ কোনো আইটেম সেকেন্ড টাইম আসবে না। একটা করে আসবে। তো চলুন আপনাদেরকে একটা করে দেখাই। সর্বপ্রথম আমরা চলে আসছি হচ্ছে আপনার পার্ট 1 যেখানে প্র্যাকটিস টেস্ট বা ওয়ার্ম আপ। এখানে আপনাকে 30 সেকেন্ডস টাইম দেওয়া হবে প্রিপেয়ার হওয়ার জন্য এবং 60 সেকেন্ডস টাইম দেওয়া হবে আপনাকে বলার জন্য। আপনারা অলরেডি দেখেছেন। টোটাল সেলফ-প্রিপেয়ার স্পিকিং পার্টের টাইম ডিউরেশন হচ্ছে 15 থেকে 20 মিনিটের মধ্যে। এর ভিতরে মোটামুটি কভার হয়ে যাবে। এইজন্য প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনাকে 1 মিনিট করে এভারেজ টাইম দেওয়া হবে বলার জন্য। তো এখানে কেমন কোয়েশ্চেন আসতে পারে? লেটস হ্যাভ a লুক। টক অ্যাবাউট আ ফুড দ্যাট ইউ লাইক। Talk about a car that you like. Talk about a movie that you like. Talk about a river that you like. এরকম টাইপের কোয়েশ্চেন আপনার আসতে পারে। তো আমরা এগুলো কিভাবে প্রিপেয়ার হব? কিভাবে আনসার করব? কতটুকু আনসার দিতে হবে 60 সেকেন্ডস এর ভিতরে এগুলো আমরা সামনে ধীরে আলোচনায় যাবো আরকি। তো এবার যদি আমরা পরের পার্টে যাই, আমাদের নেক্সট পার্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে মডিউল 1 গিভ অ্যাডভাইস টু সামওয়ান। এখানে যেটা বলা হচ্ছে কি গিভিং অ্যাডভাইস। আমরা যদি সেটা দেখি তো আপনাকে হচ্ছে অ্যাডভাইস দিতে হবে সেম 30 সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে প্রিপেয়ার হওয়ার জন্য আপনাকে এবং বলার জন্য দেওয়া হচ্ছে 90 সেকেন্ডস। এখানে একটু টাইম একটু কিন্তু বেশি। ওকে, একটা সিচুয়েশন আমরা একটু বোঝার চেষ্টা করি। ইওর কো-ওয়ার্কার তার মানে আপনার হচ্ছে আপনার সহকর্মী এলিজাবেথ ওয়ান্টস টু ফাইন্ড আ নিউ জব। সে একটা চাকরি খুঁজছে বা নতুন কাজ পেতে চাচ্ছে। শি ইজ নট সিওর হোয়াট কাইন্ড অফ জব টু গেট। সে কি ধরনের জব করবে বুঝতে পারছে না। গিভ হার সাম অ্যাডভাইস। এইখানে আপনি তাকে কি অ্যাডভাইস করবেন? এমন হতে পারে যে তুমি কি নিয়ে পড়াশোনা করছো বা তোমার প্যাশন কি? কোন কাজ করতে ভাল লাগে? সেই অনুযায়ী তুমি খুঁজো। এইভাবে আপনি তাকে একটা অ্যাডভাইস দিতে পারেন। আমরা স্যাম্পল আনসার এগুলো যা আছে সামনে আলোচনা করব। এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এরকম অনেক স্যাম্পল আমি আপনাদের জন্য করে রেখেছি। সামনে কোনো সময় আপনাদেরকে দেখাবো। তো এরপরে যদি আমরা আসি মডিউল 2 টক অ্যাবাউট অ্যান এক্সপেরিয়েন্স মানে টাস্ক 3 যেটা আরকি এই যেটা। টাস্ক 2 প্র্যাকটিস টেস্ট সহ আরকি 3 টক অ্যাবাউট আ পার্সোনাল এক্সপেরিয়েন্স। তাহলে একটা কোয়েশ্চেন আপনাদেরকে দেখাই। তার আগে দেখেন এখানেও প্রিপারেশন টাইম 30 সেকেন্ডস আপনাকে বলার জন্য 60 সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে। টক অ্যাবাউট আ গুড এক্সপেরিয়েন্স দ্যাট ইউ হ্যাড। একটা ভালো অভিজ্ঞতা যেটা আপনাকে বলতে বলা হয়েছে। গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সপেরিয়েন্স। ওই এক্সপেরিয়েন্স সম্পর্কে ইনফরমেশন দেন অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইট ওয়াজ এ গুড এক্সপেরিয়েন্স। সাপোজ আপনি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো ছিল, এক্সপেরিয়েন্সটা অনেক ভালো ছিল। এটিই হতে পারে আপনার গুড এক্সপেরিয়েন্স। তাহলে এ ব্যাপারে ইনফরমেশন দেন। কবে গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? সাথে কেউ ছিল কিনা? কি ধরনের খাবার খেয়েছিলেন? এক্সপেরিয়েন্স কেমন ছিল? বিশেষ করে কোন বিষয়টা ভালো লেগেছে? তারপর হচ্ছে আপনি সেটার এক্সপ্লেইন করলেন এই বিষয়টা। ওকে, তাহলে মডিউল 2 গেল। তাহলে তারপরে কি? নাও হোয়াট নেক্সট? মডিউল 3 এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা ছবি দেওয়া হয়েছে। দেয়ার ইস বিন আ পিকচার। হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস পিকচার? আপনাকে 30 সেকেন্ডস টাইম প্রিপেয়ার এর জন্য, 60 সেকেন্ডস হচ্ছে বলার জন্য। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে বললাম। এই যে ছবিটা দেখুন। এখানে কি হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট বাচ্চারা কি করছে? খেলাধুলা করছে। তো এখানে হচ্ছে এই যে ইনি হচ্ছে মা। তো সে এই যে এই বাচ্চা। তো আবার হচ্ছে ইনার সাথে একটা পেট আছে কুকুর। আবার ইনি হচ্ছে ছবি তুলছেন। ইনারা ২ জন এখানে বসে আছেন। এই যে টাইপ অফ। এটা আমরা স্মল রিভার অথবা লেক কিছু একটা বলতে পারি। যেহেতু কারেন্ট আছে তো আমরা স্মল রিভারই বলতে পারি বা ড্রেইন ও বলতে পারি আরকি। তো এই ধরনের বিষয় আসে। এই জিনিসগুলো আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। তো আমরা এগুলো ধীরে করব বা শিখব। তো এরকম কিছু স্যাম্পল ইমেজ আপনাদেরকে দিয়েছি। এরপরে আমরা যাব হচ্ছে পরের কোয়েশ্চেন টাইপে। তো স্যাম্পল কোয়েশ্চেন অনেকগুলো দিয়েছি। আপনারা সামনে এই শিটটা চাইলে আপনাদেরকে দেওয়া হবে। নো প্রবলেম। আপনারা প্রিপারেশন নিতে পারবেন এখান থেকে যেন সহজে নিতে পারেন। ওকে। নাও মডিউল 4 এখানে কি বলা হচ্ছে দেখেন। ডেসক্রাইব হোয়াট উইল হ্যাপেন নেক্সট ইন আ পিকচার। ওকে? তো ডেসক্রাইব
আপনার হচ্ছে এখানে হচ্ছে মেকিং প্রেডিকশনস। এরপর হচ্ছে এখন সামনে কি হতে পারে। তো 30 সেকেন্ডস টাইম এবং 60 সেকেন্ডস হচ্ছে বলার জন্য সময়। তো লুক এট দ্য পিকচার, পিকচার দেখেন আর হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন নেক্সট, এবং এরপরে কি ঘটবে। তো চলেন আমরা ছবিটা দেখি। এই যে ছবি। তো এখন এরপরে কি ঘটবে? সবাই চলে যাবে যার যার বাসায়। এ তার বাচ্চাকে নিয়ে চলে যাবে, সে তার কুকুরকে ধরবে, তারপরে আবার হাঁটবে, চলে যাবে। এরা কিছুক্ষণ রেস্ট করে চলে যাবে, সে ছবি টবি তুলে পরে চলে যাবে। দ্যাটস ইট। এই তো প্রেডিকশন এরকমই হবে। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাকে এই সেম ছবিগুলো আবার দিয়েছে, আপনারা চাইলে এখান থেকে প্রেডিক্ট করতে পারেন যে এখানে কি ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে কি হবে। ধরেন একটা ক্লাস চলছে, এখন কি হবে? ক্লাস শেষ হলে সবাই চলে যাবে, ক্লাস কমপ্লিট, সবাই যার যার মতো করে চলে যাবে। দ্যাটস ইট। তো এই হচ্ছে মোটামুটি এটার ক্ষেত্রে কাজ। ওকে, নাও মডিউল 5। এইখানে আপনাকে কি করতে হবে দেখেন। এখানে আপনাকে প্রিপেয়ারের জন্য টাইম আরো বেশি দিচ্ছে। কতক্ষণ? 60 সেকেন্ডস। স্পিক ফর 60 সেকেন্ডস। আমরা একটা কোয়েশ্চেন দেখি। ইওর ফ্রেন্ড ওয়ান্টস টু লার্ন আ নিউ স্পোর্ট। মানে হচ্ছে আপনার বন্ধু যে কিনা কি করতে চাচ্ছে, একটা নতুন খেলা শিখতে চাচ্ছে। ইউজিং সাম অফ দ্য ইনফরমেশন বিলো সাজেস্ট হুইচ স্পোর্ট উড বি বেটার। ওকে, তো আপনার হচ্ছে ইউজিং সাম অফ দ্য ইনফরমেশন, আর নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এর উপরে ভিত্তি করে আপনাকে হচ্ছে একটা চয়েস ডিসাইড করতে হবে কোনটা বেটার হবে। তাহলে সকার যদি হয় তাহলে টিম স্পোর্ট, মোর ফিজিক্যাল, হাই রিস্ক অফ ইনজুরি, চিপ টু প্লে, এগুলো হচ্ছে এটার ফিচার। ওকে, তাহলে হচ্ছে গল্ফের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল স্পোর্ট, মানে একা একা খেলতে হয়, লেস ফিজিক্যাল, ভেরি লো রিস্ক অফ ইনজুরি, এক্সপেন্সিভ টু প্লে, মানে হচ্ছে খেলা অনেক বেশি মানে ব্যয়বহুল। তারপরে কি আছে এখান থেকে, এখন আপনি একটা ডিসিশন দিবেন দুইটার মধ্যে কোনটা বেটার হবে তার জন্য। তো দুইটার মধ্যে একটা ডিসিশন আপনি দিয়ে দিলেন। ওকে, ঠিক আছে, দিলাম, ভালো কথা। তাহলে তারপরে কি আসতেছে? না হোয়াট নেক্সট, মানে আপনাকে একটা ডিসিশন মেক করে দিতে হবে আর কি। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে আসছি মডিউল 6 এ। ডিসকাস আ ডিফিকাল্ট সিচুয়েশন, প্রিপেয়ার ফর 60 সেকেন্ডস, স্পিক ফর 60 সেকেন্ডস। যেটা হচ্ছে এই যে এটা, ডিলিং উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন। তো ডিফিকাল্ট সিচুয়েশনটা কি দেখেন। ইউ হ্যাভ বট আ বুক অ্যাট দ্য বুক স্টোর, মানে হচ্ছে আপনি একটা বই কিনেছেন বা কিনেছিলেন আর কি। তো বাট ডিসাইডেড টু রিটার্ন ইট ফর আ রিফান্ড। এখন আপনি চাচ্ছেন এটা ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার জন্য। চুজ ওয়ান অফ দ্য ফলোইং সিচুয়েশনস টু অ্যাক্ট আউট। এখন আপনি যে কোনো একটা সিচুয়েশনকে অ্যাক্ট করতে হবে। এক্সপ্লেইন দ্য সিচুয়েশন টু ইউর ফ্রেন্ড ইনক্লুডিং ওয়্যার ইউ বট দ্য বুক অ্যান্ড ওয়াই ইউ ওয়ান্ট টু রিটার্ন ইট অ্যান্ড আস্ক হার টু রিটার্ন দ্য বুক ফর ইউ। মানে হচ্ছে আপনি সিচুয়েশনটা তাকে বর্ণনা করতে হবে। তার জন্য হচ্ছে আপনি কেন বইটা কিনেছিলেন, কোথা থেকে কিনেছিলেন, এবং আপনি এটা কেন ফেরত দিতে চান, এবং আপনার পরিবর্তে সে যেন যে এটা ফেরত নিয়ে আসে, এটা হচ্ছে আপনাকে তাকে বোঝাতে হবে। অথবা পরবর্তী সিচুয়েশন কি, গো ব্যাক টু দ্য বুক স্টোর, আপনি যান, এক্সপ্লেন ওয়াই ইউ ওয়ান্ট টু রিটার্ন দ্য বুক অ্যান্ড আস্ক ফর এ রিফান্ড, এবং এবার আপনি নিজেই যান, যে তাকে বুঝান আপনি রিফান্ড চাচ্ছেন, কেন চাচ্ছেন, এবং আপনি টাকা ফেরত চান। দুইটার যে কোনো একটা সিচুয়েশন আপনাকে হ্যান্ডেল করতে হবে বা বলতে হবে এখানে আসলে ঘটনা কি বা কিভাবে হচ্ছে। ওকে, ঠিক আছে, এটা হলো। তাহলে তারপরে কি, এই সিচুয়েশনের পর হচ্ছে আমরা যাব পরবর্তী কোয়েশ্চেন টাইপে। তো পরবর্তী মডিউল 7 কি বলছে? মডিউল 7 যেটা বলছে সেটা হচ্ছে গিভ ইউর অপিনিয়ন, প্রিপেয়ার ফর 30 সেকেন্ডস এন্ড স্পিক ফর 90 সেকেন্ডস। ডু ইউ থিঙ্ক দ্যাট টেলিভিশন ইজ গুড ফর চিলড্রেন, ওয়াই অর ওয়াই নট? মানে আপনার মতামত চাওয়া হবে এখন। কারণ টেলিভিশন কি ভালো, শিশুদের জন্য ভালো? যদি ভালো হয় তাহলে কেন? যদি ভালো না হয় তাহলে কেন না? এখন আপনি পক্ষ বিপক্ষ যে কোনোটা নিতে পারেন, ইটস আপ টু ইউ। আপনার এটার কোনো চাপ নেই বা প্যারা নেই। লাস্ট কি, ডেসক্রাইবিং অ্যান আনইউজুয়াল সিচুয়েশন, আপনার যে কোনো ধরনের একটা অপ্রীতিকর বা একটা হচ্ছে হঠাৎ করে সাডেনলি কোনো একটা কিছু ঘটে গেছে এরকম টাইপের একটা সিচুয়েশন। তাহলে আমরা দেখি কেমন। তো ডেসক্রাইব সামথিং স্পেশাল অর আনইউজুয়াল, এখানে আপনাকে 30 সেকেন্ডস টাইম এবং বলার জন্য সময় হচ্ছে 60 সেকেন্ডস। ইউ সি আ নাইস ফ্লাওয়ার ভেজ ইন আ স্টোর, ইউ লাইক ইট বাট ইউ আর নট শিওর ইফ ইউ শুড বাই ইট। আপনি এটা পছন্দ করেছেন, এখন আপনি শিওর না এটাকে আপনি কিনবেন নাকি কিনবেন না। কল ইউর ফ্রেন্ড, ডেসক্রাইব দ্য বেজ অ্যান্ড আস্ক ইফ ইউ শুড বাই ইট। এখন এই ভেজটা কেমন, হয়তো আপনি তাকে ছবি তুলে পাঠাতে পারেন, অথবা হচ্ছে আপনি এটার বর্ণনা করতে পারেন, জিজ্ঞেস করেন যে আপনার কি এটা কেনা উচিত নাকি কেনা উচিত না। এরকম সিচুয়েশনে আপনি কিভাবে কনভারসেশন করবেন বলার জন্য সময় হচ্ছে কতক্ষণ? 60 সেকেন্ডস। এর উপরে ভিত্তি করে আপনাকে বলতে হবে। সো আশা করি আপনার হচ্ছে টোটাল 8টা, এই যে এখানে 9টা কোয়েশ্চেন আছে। তো 9টা দেখতে কেমন, কি হতে পারে, একটা মানে মেন্টাল ইমেজ আপনারা তৈরি করতে পেরেছেন। আমরা এই সবগুলো কোয়েশ্চেন টাইপ নিয়ে আলাদা আলাদা ক্লাস নিব, যেমন পার্সোনাল টাস্ক, তারপর হচ্ছে গিভিং অ্যাডভাইস, টকিং অ্যাবাউট পার্সোনাল এক্সপেরিয়েন্স, এই সবগুলো বিষয় নিয়ে আমরা হচ্ছে আলাদা আলাদা ক্লাস
আসবে ইনশাআল্লাহ। তো সেই অনুযায়ী সাথে আমাদের সাথে থাকতে হবে। তো আমরা সবগুলো ক্লাসের জন্য আলাদা নিয়ে আসবো। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে দয়া করে আমাদেরকে জানাবেন।